হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আদ্রিত রায় এবং সুস্মিতা দে তারা কিন্তু ধারাবাহিকে কাজ করতে চলেছে একসাথে, এবং ধারাবাহিকটার প্রডিউসার হচ্ছে বেঙ্গল টকিজ, এবং স্টার জলসাতে কিন্তু এই ধারাবাহিক শুরু হতে চলেছে। কিন্তু শুরু হওয়ার আগে একটা কিন্তু মেগা আপডেট পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে এই ধারাবাহিক থেকে বাদ পড়তে চলেছে সুস্মিতা দে। তার পরিবর্তে কাকে দেখা যাবে, সৌমিত্রিষা নাকি অন্যজন, সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। কি প্রবলেমটা ঘটেছে দেখো, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে মানে এতদিনে অবগত আছো যে আদ্রিত রায় বহুদিন বাদ, বহু বছর বাদ ধারাবাহিকে কামব্যাক করতে চলেছে, এবং তার অপোজিটে কিন্তু থাকতে চলেছে সুস্মিতা দে। কিন্তু গতকাল থেকে আমি দেখলাম বিভিন্ন ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা ব্যাপার বলা হচ্ছে যে বেঙ্গল টকিজের এই ধারাবাহিক থেকে বাদ পড়েছেন সুস্মিতা দে। এর কারণ কি? এর কারণটা হচ্ছে সুস্মিতা তার কিন্তু যে শিডিউল সেটা নাকি এই মুহূর্তে কোনো কারণে ম্যাচ হচ্ছে না, এবং চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু চাইছে না সুস্মিতাকে মানে এই ধারাবাহিকে আনতে। দুটো কারণ দেখানো হয়েছে, এবার এক্স্যাক্টলি কোন কারণটার জন্য সুস্মিতা বাদ পড়েছে সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো যখন অফিসিয়াল কোনো মিডিয়া মারফত করা হবে। তবে এখন বিভিন্ন পেজসের মারফত আমি দেখলাম যে সুস্মিতা দে কিন্তু বাদ পড়েছে। এটাতে কিন্তু অনেক অডিয়েন্স প্রচন্ড মানে মন খারাপ হয়ে যাবে, কারণ প্রতিটা অডিয়েন্স কিন্তু চাইছিল যে সুস্মিতা দে তার কিন্তু একটা ধারাবাহিকে মানে আদ্রিত এবং সুস্মিতা একটা নতুন জুটি কিন্তু আসুক। এবং অনেক জায়গা থেকে এটাও বলা হচ্ছে সুস্মিতা কিন্তু কেন আসছে না আদ্রিতের সাথে, সেটা হচ্ছে সে কিন্তু এখন এই মুহূর্তে ওয়েব সিরিজ করছেন, একটা হইচইয়ের ব্যানারে একটা ওয়েব সিরিজও আসছে তার, সেটা হচ্ছে কুহেলি। এবার ওয়েব সিরিজের কারণে সে বাদ পড়ুক বা আদার্স অন্য কোনো কারণে বাদ পড়ুক সেটা আমাদের এই মুহূর্তের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে সুস্মিতার পরিবর্তে তাহলে আদ্রিতের অপোজিটে কে থাকতে চলেছে। তো অনেক অডিয়েন্স কিন্তু ডিমান্ড করছে, আমি যেটা দেখলাম সৌমিত্রিষাকে কাস্ট করলে খুব ভালো হয়, এবং প্রচুর অডিয়েন্স এটাতে কিন্তু খুব খুশি হয়েছে। কারণ অনেক অডিয়েন্স দেখলাম আমি কমেন্ট ভরিয়ে দিয়েছে, তারা কমেন্ট করে যে সৌমিত্রিষাকে তারা দেখতে চায় আদ্রিতের অপোজিটে। এবার এটা কতটা সত্যি দেখো, সৌমিত্রিষা কিন্তু রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের ব্যানারে একটা কাজ করার কথা ছিল। এবার এই কাজটা কতদূর এগিয়েছে সেটারও কিন্তু এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে না। অপরদিকে সৌমিত্রিষার কিন্তু হইচইয়ের ব্যানারে একটা কাজ আসার কথা ছিল, যার পরিচালক হচ্ছেন অয়ন চক্রবর্তী। কাল রাত্রি 3 না, কিন্তু সেটা একটা অন্য জনরার ওপর কাজ হতে চলেছে, একটা থ্রিলার গল্পের ওপর কাজ হতে চলেছে, এরকমই কিন্তু আপডেট পাওয়া গিয়েছিল। এই বছরে কিন্তু হইচইতে সেই কাজটা মুক্তি পাবে। এবার ওয়েব সিরিজ করলেও ধারাবাহিক করতে কিন্তু কোনো সমস্যা হয় না, তবে চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে, প্রোডাকশন হাউস বেঙ্গল টকিজ অর্থাৎ মানে অতনু রায়চৌধুরী তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কিন্তু ব্যাপারটাকে মানে কোনো মুখই খোলেননি। তারা বলেছেন খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট আসবে, তবে তাদের ইচ্ছা হচ্ছে আদ্রিতের অপোজিটে একটা সম্পূর্ণ নতুন মুখকে লঞ্চ করার জন্য। এবার দেখো একটা নতুন মুখ এলে সেটা কি ঠিক হবে সেটা তোমরাই কমেন্ট করে জানিও না। তোমরা আদ্রিতের অপোজিটে সৌমিত্রিষাকে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমি যেটুকু বুঝলাম নতুন মুখ আসছে এটাতে কিন্তু অনেকে খুশি না। অনেকে কিন্তু বলছে সৌমিত্রিষা থাকলেই কিন্তু বেটার হয়। আমি কমেন্টটা বক্স যেটুকু পড়ে যা বুঝলাম, মানুষ কিন্তু সৌমিত্রিষাকে চাইছে। এবার চ্যানেল দেখা যাক, চ্যানেল হয়তো ভাবছে নতুন কোনো মুখ লঞ্চ করলে সেটা অডিয়েন্সের মধ্যে একটা কিউরিসিটি, একটা বাজ কিন্তু ক্রিয়েট করবে। তো সেটা দেখা যাবে, সময় বলবে। তবে এটাই ছিল বর্তমান আপডেট যে সুস্মিতা দে কিন্তু এই ধারাবাহিকের আর পার্ট হচ্ছেন না, শেষ মুহূর্তে নাকি বাদ পড়েছে, এরকমই কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং তার অপোজিটে আদ্রিতের অপোজিটে কি আমরা সৌমিত্রিষাকে দেখতে পাই, নাকি নতুন কোনো মুখকে দেখতে পাই, নাকি সব জল্পনার অবসান ঘটিয়ে আবারও সুস্মিতাকে আমরা দেখতে পেলাম হয়তো যা যা প্রবলেম ছিল সব সর্ট আউট করে, সেটাও কিন্তু সময় বলবে। তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এটাকে কেন্দ্র করে কিন্তু জুন মাসে আসার একটা চান্সেস রয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।